হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব আনারস আঁকা। চলো তাহলে চটপট করে আনারস আঁকাটা শিখে নিই। অনেকের কাছেই আনারস আঁকাটা খুবই কঠিন বলে মনে হয়, কিন্তু সব কিছুকে একটু হালকাভাবে নিলে আর একটু ভালো করে বুঝে নিলে সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সহজ হয়ে যায়। তাহলে এখন আমরা আনারস আঁকা শুরু করে দিই। দেখতেই পাচ্ছ, প্রথমেই আমি খাতার উপরে একটা অর্ধগোল কিন্তু অনেকটা বড় আকারে এঁকে নিয়েছি, কারণ আনারস কিন্তু বেশ ভালোই বড় হয়। তারপরে দেখতেই পাচ্ছ ধীরে ধীরে গাছের পাতাগুলোকে করে নিচ্ছি, আর আনারসের পাতা কিন্তু এই রকমই হয়। তাই একের পর এক পাবড়ির সঙ্গে পাবড়ি জুড়ে আমরা কিন্তু গাছের পাতাটা করে নিলাম। এইবার আমরা অর্ধগোলটার উপরে হালকা পেন্সিলে আর্ধেক আর্ধেক এইরকম ধারা লম্বা লম্বা লাইন টেনে নেব। এইরকম ধারা লাইন কিন্তু আমরা গোটা গোলাকৃতিটার মধ্যেই এঁকে নেব, মানে ওই অর্ধ গোলাকৃতিটার মধ্যে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। আর এরপরে আমরা এই দিক থেকে টেনেছি, এবার ঠিক এর উল্টো দিক থেকে এই রকমভাবে ঘর কাটা কাটা লাইন কিন্তু আমরা টেনে নেব। তাতে কিন্তু ভেতরে ভেতরে একটা চার চৌকো মতন ডিজাইন তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। অর্ধগোলের উপরে এই ডিজাইনটা তৈরি করে নেওয়ার পরে পেন্সিল কিন্তু থাকবে খুবই হালকা হাতে। এর উপরে এবার রঙের কাজ করতে হবে। রঙের মধ্যে আমি দিচ্ছি কিন্তু কাঁচা হলুদের যে গাঢ় রঙটা হয় সেইটা, আর নিয়েছি কমলা। প্রথমেই আমি অর্ধগোলটাতে ভালো করে কাঁচা হলুদের যে গাঢ় রঙটা, সেই গাঢ় রঙটা কিন্তু করে নেব। আমি একটু হালকা দিয়েছি, তোমরা কিন্তু আরও একটু গাঢ় করেও দিতে পারো। এরপরে কিন্তু যে লাইনগুলো টেনেছিলাম তার উপরে কিন্তু কমলা কালারের ডোরা ডোরা দাগগুলো কিন্তু টেনে নেব। এইবার আমি সম্পূর্ণ কমলা কালারের দাগ একদিক থেকে টেনে নিলাম। এরপরে কিন্তু আমি উল্টো দিক থেকেও এই একইভাবে একই নিয়মে কিন্তু দাগ টেনে নেব। তাতে দেখতেই পাচ্ছ আনারসের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এবার কিন্তু কাজ হচ্ছে সবুজ রঙটার। প্রথমেই কিন্তু আমি আনারসের যে নিচের অংশটা সেটা সবুজ রং করে নিয়েছি, আর এখন কিন্তু আমি গাছের পাতাগুলোতেও এক এক করে সবুজ রংটা কিন্তু দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু শুরু হচ্ছে পেন্সিলের কাজ। দেখতেই পাচ্ছ পেন্সিলটা কিন্তু বর্ডারের কাজ করবে এখানে। পেন্সিল দিয়ে রঙের উপরে একটু টিপে টিপে আমি কিন্তু একটু খাঁজ কাটা কাটা একটা ডিজাইন করছি। আর কিভাবে কি করছি সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরাও কিন্তু এই রকমভাবেই খাঁজ কাটা কাটা ডিজাইন গোটা অর্ধ গোলকটাতে করে নেবে। এইবার দেখতে পাচ্ছ একটা কিন্তু সুন্দর আনারসের শেপ কিন্তু চলে আসছে। এইবার কাজ করতে হবে পাতায়। পাতাতেও কিন্তু আমি একই নিয়মে যেরকমভাবে হালকা হাতে পেন্সিলটা এঁকেছিলাম ঠিক তেমন করেই কিন্তু বর্ডারের মতন করে রঙের উপরেই এইভাবেই কিন্তু লাইন টানবো। জানি আমি রঙের উপরে পেন্সিল সেভাবে ব্যবহার হয় না, কিন্তু একটু টিপে টিপে ব্যবহার করলে ঠিকই কিন্তু হয়ে যায়। এইবার দেখতে পাচ্ছ আমি কিন্তু ঠিক কমলা কালারের উপর দিয়ে পেন্সিলটাকে খাঁজ কাটা কাটা ডিজাইনে নিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে ডিজাইনটা হবে কিন্তু একদম মাছের আঁশের মতন। আনারসের গায়ে ঠিক যেরকম ডিজাইন হয়, এইটা কমপ্লিট করার পরে দেখতে পাবে তোমরা সেম ডিজাইন কিন্তু চলে এসেছে। তো এই দিক থেকে লাইন টানা তো কমপ্লিট। এবার ঠিক তার উল্টো দিকে একই নিয়মে কিন্তু একটুখানি হালকা করে মাছের আঁশের মতন ডিজাইন করে নেব। তাহলে কমপ্লিট ডিজাইনটা হয়েই এলো। এবার কিন্তু আমি প্রত্যেকটা ঘাঁজে ঘাঁজে উল্টো দিকে ভি আঁকার মতন ছোট্ট ছোট্ট করে একটা ঘাঁজ কাটা ডিজাইন কিন্তু করে দিচ্ছি, ঠিক যেমন উল্টো দিকে ভি লিখলে হবে তেমন। এটার মধ্যে কিন্তু তেমন কোনো কঠিন কাজ নেই। দেখতেই পাচ্ছ এবার কত সুন্দর একটা আনারসের ছবি আমাদের সামনে তৈরি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু এই সহজ উপায়ে আনারসটা আঁকতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্টস আর একটা সাবস্ক্রাইব